শনিবার বেলঘরিয়ার শুটআউটের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ভিকি যাদব। এখনো অধরা মূল অভিযুক্ত ইন্দল যাদব। ইন্দল যাদবের ঘনিষ্ঠ ভিকি যাদব। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। ভিকির জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ইন্দল যাদব। কোথায় থাকবেন বিকাশ খবর দিয়েছিলেন এই ভিকি। ভিকির বাইকে করে গিয়েই তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি করে সে। পুলিশ সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। হামলার পরিকল্পনায় ইন্দলকে সাহায্য করেছিলেন ভিকি। আর গোটা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে এই ভিকি যাদব। পুলিশ সূত্রে খবর। আমার ছেলে 1 বছর ধরে আছে না, আপনার পুরা অঞ্চলতে জিজ্ঞাসা করেনি। ও ইচ্ছা করে আমরা ছেলেকে ফাঁসাচ্ছে। আমরা লোক কমজোর আছি, গরিব আছি, কিছু করতে পারছি না। আচ্ছা, আরতি সিং এর সঙ্গে কতদিন সম্পর্ক ছিল আপনার ছেলের? আমি এওটা জানি না যে কতদিন ছিল। তারপরে আমি কিচ্ছু জানি না। এরকম টাকা চাইলো কেন? টাকা কার থেকে? ওই বেটিওয়ালা কাছে से आरती के बाबा से, आरती के पीसी से, आरती के किसी लिए हमरा ছেলে के मारने जाने। তারপর আপনার ছেলে এলাকা থেকে চলে গেছিল? হ্যাঁ, চলে গেল। আমরা গরিব আছি তো। আমি 1 বছর ধরে আমার ছেলে এখানে আসে না। যা করছে নির্মলা ভালো করছে। কবে এসেছিল ছেলে? সেদিনকে কি আসে নাই? ছেলে আসে না। ও তো মিথ্যা কথা বলে বলে ফাঁসাচ্ছে আমরা ছেলেকে। আপনার ছেলে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়? না, আমার ছেলে আসে নাই। 1 বছর হয়ে গেল আমরা ছেলেকে চোখে দেখলে। আমি মা আছি, আমি তরপা আছি। বিকাশকে নির্মলা খুদে মারवाइছে। নির্মলা अपना लोग से मारवाइছে बांटते जानो। ওর से जाके জিজ্ঞাসা করো। বেলঘরিয়ার শুটআউটের ঘটনায় ভিকি যাদবকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত ইন্দল যাদব এখনো অধরা। পুলিশ সূত্রে যেরকম খবর পাওয়া যাচ্ছে, ভিকির বাইকে করে গিয়ে তৃণমূলের শ্রমিক নেতাকে গুলি করা হয় এবং এই হামলার পরিকল্পনায় ইন্দলকে সাহায্য করেছিলেন এই ভিকি যাদব। যেখানে আমরা আগেই শুনেছিলাম যে তৃণমূলের কাউন্সিলর নির্মলা রায় তিনি নিজেই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে খুন হয়ে যাবার। এবার ভিকি যাদবের গ্রেপ্তারের পর তিনি কি বলছেন শোনাবো। আপনার থেকে জানার চেষ্টা করব যে ইন্দল যাদবের মা সরাসরি অভিযোগ করছে যে মেয়েটিকে নিয়ে সমস্যা, তার বাবার থেকে টাকা নিয়ে আপনারা ইন্দলকে মারধর করেছিলেন। তাহলে তো কারো ব্যাপারে কিছু বলাই যাবে না। ধরুন কোনো মেয়েকে যদি কেউ ইনসাল্ট করে তাহলে আমরা প্রতিবাদই করতে পারবো না। কেন? প্রতিবাদ করলেই তো টাকা নিয়েছে। তার যদি কোনো প্রুফ থাকে সে বলুক। প্রুফ ছাড়া এখন ওর ছেলে গুলি করেছে 1 বছর পরে, প্রুফ ছাড়া। আপনার থেকে জানার চেষ্টা করব যে ইন্দল যাদবের মা সরাসরি অভিযোগ করছে যে মেয়েটিকে নিয়ে সমস্যা, তার বাবার থেকে টাকা নিয়ে আপনারা ইন্দলকে মারধর করেছিলেন। তাহলে তো কারো ব্যাপারে কিছু বলাই যাবে না। ধরুন কোনো মেয়েকে যদি কেউ ইনসাল্ট করে তাহলে আমরা প্রতিবাদই করতে পারবো না। কেন? প্রতিবাদ করলেই তো টাকা নিয়েছে। তার যদি কোনো প্রুফ থাকে সে বলুক। প্রুফ ছাড়া এখন ওর ছেলে গুলি করেছে 1 বছর পরে, প্রুফ ছাড়া বলছে। এটা কতটা মানা যাবে আমি বলতে পারবো না, কিন্তু আমি ওর উপরে একটা কেস করব। কার উপরে? ওই ইন্দলের মা উপরে। এই যে তুমি অভিযোগ করছো, তোমাকে প্রমাণ দিতে হবে। ও চাকরি বাকরি নিয়ে ও 420 করেছিল, মেয়েটা থেকে টাকা নিয়েছিল। তো মেয়েটা টাকাটা নিয়ে নিল যখন চাকরি হলো না। ইন্দল মেয়েটা টাকাটা নিয়ে নিল। মানে কার চাকরির জন্য টাকা নিয়েছিল? ওই মেয়েটা আর্মি চাকরি অ্যাপ্লাই করেছিল। এই বলতো আমি চাকরিটা লাগিয়ে দেব। হ্যাঁ, ব্ল্যাকমেল করতো। তখনই আমরা ওকে ধরে দুটো চট থাপড় দিলাম। ইন্দল ধরা পড়লে তো ইন্দল চক্রান্তকারীদের নামও বলে দেবে, কি বলছে? এটাই তো কথা। ইন্দল ধরা পড়লেই তো যারা প্রডিউসার আছে আর ডাইরেক্টর আছে তারা ধরা পড়বে। এবার দেখুন, আমি যা শুনলাম বিকি নামে কেস সাজানো হচ্ছে। আমি বলছি, জোরে গলা বলছি, বিকি ছিল না, ভুল কেস সাজানো হচ্ছে বিকি নামে। বিকিকে দিয়ে ইন্দলকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমি বলছি জোরে গলা যে বিকিকে দিয়ে ইন্দলকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। চেষ্টা করছে, যেই চেষ্টা করছে আমি সেটা জানি না, কিন্তু এই যে জুয়া, মদ, বিকি, এই যে যারা আনছে তারাই করছে।